নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা খুব সুন্দর আর খুব ইয়াম্মি টেস্টি একটা কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কেকটা বানাতে কোনো রকম ময়দা, ডিম, বাটার কোনো কিছু দরকার হয় না, এমনকি মাইক্রো ওভেনেরও দরকার হয় না বন্ধুরা। তো দেখে নাও যে আমি কেকটা কেমন করে করি, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো। আর গার্নিশিংটা যে যার নিজের মতন করো, কিন্তু কেকটা কী করে বানালাম তার পুরো প্রসেসটা আমার এই ভিডিওতে রয়েছে। স্ক্রিপ্ট না করে অনুরোধ করবো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো এই কেকটা বানাতে লাগবে হচ্ছে 3 প্যাকেট অরিও। আমি এখানে 3 প্যাকেট অরিও নিয়ে নিয়েছি, অল্প করে করব বলে। তোমরা নিজেদের পরিমাণ মতন অরিও বিস্কুট নিয়ে নিয়েছিলাম একটা জেমস আর একটা ইনো। তো জেমস আর ইনো দিয়ে কী করবো সেটা পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে দেখতেই পারবে। তো বিস্কুটগুলো প্যাকেট থেকে একটা বাটির মধ্যে রাখলাম, আর তারপর দেখো বিস্কুটের মধ্যে থেকে ক্রিমগুলো আমি আলাদা করে নিচ্ছি। বিস্কুটগুলো ওপরটা খুলে ক্রিমগুলো আলাদা করে রাখলাম, আর তারপরে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ওই ক্রিম ছাড়া বিস্কুটগুলো দিয়ে একটু ভালো করে আমি পাউডার করে নিলাম। ব্যাস, কেকের হাফ জিনিস তো এর মধ্যেই রয়েছে। তো দেখো যে পাউডারটা করে নিলাম, বিস্কুটটা গুঁড়ো করে নিলাম, সেই বিস্কুটের পাউডারের মধ্যে আমি পরিমাণ মতন দুধ দিলাম। আমি এখানে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম দুধ। তো তোমরা যে যার পরিমাণ মতন, থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই থিকনেস অনুযায়ী তোমরা এর মধ্যে দুধ দেবে। লিকুইড দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। দুধটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে নর্মাল টেম্পারেচারে আসলে সেই টেম্পারেচারের দুধটাকেই কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিতে হবে। কেক বানানোর যে পাত্র আছে সে পাত্রের মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম, কাগজটাকে দিয়ে রেখে এই যে বানিয়ে রাখা ব্যাটারটা ছিল বিস্কুটের গুঁড়ো আর দুধের, সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম ইনো দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবার নাড়িয়ে নেব। তারপরে ওই কেকের বাটির মধ্যে, কেক বানানোর ওই বাটির মধ্যে আমি পুরো ব্যাটারটাকে দিয়ে ভালো করে একটুখানি ট্যাপ করে নিলাম, যাতে ভেতরে না বায়ু থাকে বা এয়ার থাকে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম কড়াইতে। বললাম যে উইদাউট মাইক্রো ওভেন তোমরা এইভাবে করে নিতে পারো কেকটা। কড়াইয়ের মধ্যে তেল না, কড়াইয়ের মধ্যে জল গরম করে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তারপরে সিম করে দিয়ে আমি কেকটাকে, ওই কেকের বাটিটাকে এর ওপর বসিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো প্রায় 15 মিনিটের মতন। সিম মানে গ্যাসের ফ্লেমটা থাকবে সিমের থেকে একটু বেশি। আর ওই যে বিস্কুটের ভেতরে যে ক্রিম ছিল সেই ক্রিমটাকে অল্প একটু দুধ দিয়ে ভালো করে একটু লিকুইড করে নিলাম। ব্যাস বন্ধুরা, আমার কিন্তু কেক একদম রেডি। তো এরপর যেগুলো করব সেগুলো তোমরা দেখতে থাকো। আর ওদিকে চলো তোমাদের দেখিয়ে দিই যে কেকটা এখন কী অবস্থায় আছে। ঠিক 15 মিনিট বাদে আমি ফিরে এসে তোমাদের সামনে ক্যামেরা অন করে দেখাচ্ছি। দেখো কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা পরিমাণটা কেকের একটু বড় করতে পারো, আমার কেকটা একটু ছোটোই করেছি আমি তোমাদের দেখাবো বলে। তো দেখো আমার কেকটা কিন্তু একদম 15 মিনিট পরে ফিরে এসে দেখছি একদম হয়ে গেছে। তো এবারে এটা একটা অন্য প্লেটের মধ্যে উল্টে খুলে নেব। দেখো কি সুন্দর উঠে আসে। তো দেখতে পাচ্ছ কাগজটা কি সুন্দর উঠে আসছে, একদম কেকটা কিন্তু ঠিকঠাক হয়েছে। আমি যে তেলটা গ্রেস করেছিলাম বাটির মধ্যে, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তো আমি একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই যেহেতু তোমাদের সামনে কেকটা শেয়ার করছি, সেহেতু আমি তেল মাখিয়ে কিন্তু কেকটা করে নিয়েছি। কেকটা আমার একটু পাতলা হয়েছিল বলে মাঝখান থেকে আমি কাটিনি, সাইড দিয়ে পুরো অর্ধেক করে নিয়েছি, অর্ধচন্দ্রাকারের মতন। এরপর ওর ওপরে একটুখানি অল্প একটু জল দিয়ে তারপরে যে ক্রিমটাকে আমরা দুধ দিয়ে লিকুইড করে রেখেছিলাম সেটা এর মাঝখানে আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই কেকটার মধ্যে কিন্তু কোনো রকম কিছুই লাগছে না, শুধুমাত্র অরিও বিস্কুট দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো এত সুন্দর, বলতে পারো বার্থডে কেক বা যে কোনো প্যাস্ট্রি এরকম শুধু অরিও কেক দিয়ে তোমরা বানিয়ে নিতেই পারো। তো গার্নিশিংটা, সাজানোটা সম্পূর্ণ নিজেদের ওপর। তো এই দেখো আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছিলো, তার ওপর কেটে রাখা আরেকটা কেকের যে পার্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো চকলেট সিরাপ।
তো সাজানোটা আবার বলছি, যে যার নিজের মতন সাজিও। মাইক্রো ওভেন, ডিম কোনো কিছু ছাড়াই এত সুন্দর টেস্টি একটা কেক তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো যখন ইচ্ছে তখন। তো কেমন লাগলো কেকের রেসিপিটা? আশা করব ভালো লাগবে। আশা করব ঠিক এইভাবে অরিও কেক বিস্কুট বাড়িতে এনে তোমরা এইভাবে সুন্দর একটা কেক বানিয়ে নেবে, বাচ্চা বড় সবার সামনে এটাকে প্রেজেন্ট করতে পারো। খেতে কিন্তু বলছি দারুণ হয়েছিল। এখন তো জাস্ট আমি গার্নিশিং করছি, তো গার্নিশিংয়ের পরে তো আমি খেয়েছি, তারপরে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, সেজন্যই বলতে পারছি কেকটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আশা করব তোমরাও বাড়িতে বাচ্চা বড় সবাইদের সঙ্গে কেকটা শেয়ার করবে। আর এই কেকটার রেসিপিটা তো আমি এখানেই এন্ড করছি, কেননা কেকটা আমার একদম রেডি। কেটে অবশ্যই দেখাবো যে কেমন হলো। তো দেখো কেকটা আমি কেটে নিচ্ছি, খুব নরম হয়েছিল, খুব নরম হয়েছিল। আর খেতে কিন্তু বললাম কোনো রকম কোনো কোম্পানির কেকের থেকে কিছুই কম না। তো আশা করব বাড়িতে তোমরা ট্রাই করবে। নতুন বন্ধু যারা আমার এই রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। তাহলে আমার রোজের রেসিপি বা ব্লগ তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট অনুরোধ, আমাকে এইভাবেই সাপোর্ট করো। তোমরা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দিও। সকলে খুব ভালো থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।